এভরিওয়ান, স্বাগতম টেক প্ল্যানস হেল্প ভিডিওতে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যাপকাট প্রো ফ্রিতে কিভাবে ইউজ করবেন, সেটাও আপনার ল্যাপটপ বা পিসিতে। তো তার জন্য কয়েকটি জিনিস অবশ্যই থাকা লাগবে: এক পিসি বা ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন। এগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনিও পারবেন ক্যাপকাট প্রো ফ্রিতে ইউজ করতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। প্রথমে আপনার পিসি বা ল্যাপটপের হোম পেজে আসবেন এবং আপনার ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। এরপর ইমপ্রোতে ক্লিক করে আপনার ভিডিওটি ওপেন করে নেবেন। তো এখন আমি আমার এই ভিডিওটিতে কয়েকটি প্রো ট্রানজ্যাকশন ইফেক্ট এবং ফিল্টার ইউজ করে ভিডিওটি সেভ করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটি নিয়েছি, এখন আমি আমার এই ভিডিওটিতে প্রো ফিল্টার ট্রানজ্যাকশন এবং ইফেক্ট ইউজ করে দেখাবো। তো বন্ধুরা, আমি এই ভিডিওটিতে এখন কয়েকটা ইফেক্ট ট্রানজ্যাকশন এবং ফিল্টার ইউজ করে দেখাচ্ছি। আমি একটা ফিল্টার নিয়ে নেব আমার ভিডিওতে, সেটা হবে প্রো। তো এখানে দেখতে পাচ্ছেন এই ফিল্টারটি প্রো। তো এই ফিল্টারটি আমি ক্রিয়েট করে নিলাম। এখন আমি এই কাট করা জায়গায় আমি ট্রানজ্যাকশন ইউজ করব, সেটা প্রো। এখানেও এখন ভিডিওতে একটি ইফেক্ট ইউজ করব শুরুতেই। তো আমি যেগুলো ইউজ করছি মোট প্রো ছিল, সবগুলোই প্রো। দেখতেই পাচ্ছেন আমি আমার ভিডিওটিতে প্রো ইফেক্ট ট্রানজ্যাকশন এবং ফিল্টার ইউজ করেছি। এখন আমি যদি চাই ভিডিওটি সেভ করতে, তাহলে কিন্তু ভিডিওটি সেভ হবে না। কিন্তু আমরা এটি ফ্রি ইউজ করব। কিভাবে ইউজ করব সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো প্রথমে আমরা ব্যাক টু এডিটে চলে যাব এবং টাইম লাইনের সকল ইফেক্ট ট্রানজ্যাকশন ফিল্টারকে কন্ট্রোল+A চেপে অল সিলেক্ট করে নেব। এরপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এখানে ক্লিক করব। এরপর আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপে ক্লিক করব। এরপর আমরা আমাদের ফাইল নেমটি ভালো করে দেখে নেব এবং মনে রাখব 06213। তো আমরা এখন কম্পিউটারের পিসিতে যাব এবং এখানে আমরা লোকাল ডিস্ক সিতে যাব। এখানে ভিউতে যাব এবং হাইডেন আইটেমটি অন করে দেব। যদি অফ থাকে তাহলে অন করে দিবেন। তারপরে এখানে ইউজে যাবেন বা ইউজারে যাবেন, ইউজারে আবার যাবেন, অ্যাপ ডাটা খুঁজে বের করবেন। যেখানে অ্যাপ ডাটা আছে সেটার উপর ক্লিক করবেন এবং লোকালে যাবেন। তারপর ক্যাপকাটে যাবেন, ইউজার ডাটাতে যাবেন এবং প্রজেক্টে যাবেন। com.livevideor.drift এ ক্লিক করবেন এবং আমাদের যে ফাইল নেমটি ছিল 06213, সেই ফাইল নেমটি খুঁজে বের করে সেখানে ক্লিক করবেন এবং রিসোর্সে ক্লিক করবেন, কম্বাইনেশনে ক্লিক করবেন এবং দেখতে পারবেন আপনার ভিডিওটি এখানে চলে এসেছে। এখন আপনার ভিডিওটি ক্যাপকাটে ওপেন করবেন। এখন পূর্বের যে ভিডিওটি ছিল সেটি ডিলিট করে দিবেন। যেটি আপনি ক্রিয়েট করেছেন সেটি এই প্লাস আইকনে ক্লিক করে অথবা মাউসের বাম সাইডের বাটনটা ক্লিক করে ধরে টাইমলাইনে নিয়ে আসবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি যে ইফেক্ট ট্রানজ্যাকশন এবং ফিল্টারটি ইউজ করেছিলাম সেগুলো এখানে সেই ভিডিওটি চলে আসছে। তো এখন আমি ভিডিওটি কি করব, ভিডিওটি সেভ করব। এখন যদি আমি এক্সপোর্টে ক্লিক করি, দেখতেই পাচ্ছেন এখন ভিডিওটি সেভ হওয়ার যোগ্য হয়েছে। এখন আমি আমার ফাইল সাইজটা দিয়ে এটি সেভ করে নিতে পারি। তো
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেভ হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিওটি, কিভাবে ক্যাপকাট প্রো ফ্রিতে ইউজ করা যায়। তো দেখতেই পারলেন এটাও সম্ভব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই। এরকম আরও নতুন নতুন ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।